ভারতীয় ক্রিকেটে বড় সিদ্ধান্ত, রোহিত শর্মাকে ওডিআই দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোহিত শর্মা ভারতীয় দলের জন্য একজন অত্যন্ত সফল অধিনায়ক। 2017 সালে যখন ও প্রথমবার সীমিত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়, তখন থেকেই ভারত বহু বড় সিরিজ জিতেছে। 2018 ও 2023 এশিয়া কাপ, 2023 বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যাত্রা, 2024 টি-20 বিশ্বকাপ জয় ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, এগুলো ওর নেতৃত্বের প্রমাণ। তাহলে প্রশ্ন হলো, বোর্ড কেন এই সিদ্ধান্ত নিল? প্রথম কারণ, বয়স ও ভবিষ্যৎ পরিকল্পনা। রোহিতের বয়স এখন প্রায় 38। বোর্ডের লক্ষ্য হল 2027 সালের বিশ্বকাপের জন্য একজন তরুণ অধিনায়ককে প্রস্তুত করা। দ্বিতীয় কারণ, বোর্ড মনে করছে ওডিআই ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে ও নিজের ব্যাটিংয়ের দিকে বেশি মন দিতে পারবে। তৃতীয় কারণ, ট্রানজিশন পলিসি। ভারতীয় বোর্ড সবসময়ই চেষ্টা করে নতুন প্রজন্মকে সুযোগ দিতে। যেমন 2011 সালের পর ধোনির অধীনে কোহলিকে তৈরি করা হয়েছিল, এবার রোহিতের অধীনে গিলকে ওডিআই দলের নেতৃত্বে দেখা যাবে। তবে সমালোচকরা বলছে, রোহিত এখনও বড় মঞ্চে ভালো পারফর্ম করছে। বিশেষ করে 2023 বিশ্বকাপে ওর ব্যাটিং এবং নেতৃত্ব ভারতকে প্রায় বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিল। 2024 টি-20 বিশ্বকাপ জয় ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, তাই হঠাৎ করে সরিয়ে দেওয়া অনেকের কাছে অবাক করার মতো। ভক্তদের প্রতিক্রিয়াও মিশ্র। একদল ভক্ত মনে করছে রোহিতকে আরও কিছুদিন সুযোগ দেওয়া উচিত ছিল, আর একদল মনে করছে এখনই সঠিক সময় একজন তরুণ অধিনায়ককে গ্রুম করার। যাই হোক, একটা বিষয় পরিষ্কার, ভারতীয় ক্রিকেট আবার এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। রোহিত শর্মা হয়তো ওডিআই অধিনায়ক থাকবেন না, কিন্তু একজন ওপেনার হিসেবে ওর ভূমিকা এখনও দলের সবচেয়ে বড় শক্তি। শেষমেশ প্রশ্ন থেকে যায়, নতুন অধিনায়ক কি রোহিতের মতো নেতৃত্ব দিতে পারবে? আর এই পরিবর্তন কি সত্যিই ভারতের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে? আপনি দেখছিলেন নলেজ স্টেশন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।